আসসালামু আলাইকুম, আমি মাহিন রয়েছে আপনাদের সাথে ডেইলি প্লেতে সকলকে স্বাগতম। আজকে ২ জুন আমেরিকা এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধনী মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে আসলে ২০২৪ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আইসিসির ইভেন্ট, সবচেয়ে বড় একটি ইভেন্ট। এবং এই ইভেন্টের প্রস্তুতি ম্যাচ হিসেবে গতকালকে বাংলাদেশ ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। এর আগে আমেরিকার সাথে একটি প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল, যদিও সেটি বৃষ্টি বাধায় আর হয়নি। তাই প্রস্তুতি ম্যাচ আসলে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ যে মাঠে ভারতের বিপক্ষে খেলা হয়েছে সেই মাঠে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের ম্যাচ রয়েছে, সেহেতু ওই মাঠে প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা যেটা দেখছি যে ধারাবাহিকভাবে বাংলাদেশ গত কয়েকটা সিরিজে যে টপ অর্ডারের যে ব্যর্থতা সেটা আসলে কাটিয়ে উঠতে পারবে কিনা এমন প্রশ্ন ছিল। আমরা আশাবাদী ছিলাম, দর্শক সমর্থকরা আশাবাদী ছিল যে বাংলাদেশের যে টপ অর্ডার ব্যাটসম্যানরা রয়েছে লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং শান্ত, তারা যে ব্যর্থতা সেটা কাটিয়ে উঠতে পারবে, কিন্তু আসলে তেমন কিছু হয়নি। গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ যে প্রস্তুতি ম্যাচ খেলেছে সেখানে সবচেয়ে বেশি ব্যর্থ তারাই, লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং আমাদের বাংলাদেশ জাতীয় দলের ৩ ফরম্যাটের ক্যাপ্টেন শান্ত। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে কি? তারা ব্যর্থ হওয়ার পরও তাদেরকে দিয়ে খেলানো হচ্ছে বারবার, যেখানে ভর্ত সমর্থকরা বুঝতে পারছে যে তাদেরকে দিয়ে আসলে হচ্ছে না, তাদের দ্বারা হবে না। একটি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো একটি বড় আসরে বাংলাদেশ ব্যর্থদেরকে দিয়ে বারবার চেষ্টা করছে তাদের ব্যর্থতা ঢাকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলতে চাইছে যে তোমরা ব্যর্থ হলেও খেলো, না হলেও খেলো, তোমরা খেলো, তোমাদের খেলতেই হবে। লিটন কুমার দাস, সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ জাতীয় দলের ৩ ফরম্যাটের ক্যাপ্টেন, আসলে ক্যাপ্টেনের ভূমিকা তিনি কতটুকু পালন করতে পারছেন। তিনি সংবাদ সম্মেলনে আসে, ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে এসে বড় বড় লেকচার মারতে পারেন, কিন্তু মাঠে গিয়ে তিনি কাজের কাজ কিছুই করতে পারেন না। বাংলাদেশের জন্য একটি দুঃসংবাদ রয়েছে বটে, সেটা হচ্ছে একটু আগে আমি এই খবর পেলাম যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকের মূল ভূমিকায় যিনি থাকেন শরীফুল ইসলাম, কালকে হাতে বল লেগে ব্যথা পেয়েছিলেন এবং তার হাতে ৬টা শিলাই লেগেছে। সেক্ষেত্রে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে থাকছে কিনা সেটা নিয়ে একটি শঙ্কা রয়েছে। আসলে তিনি চেষ্টা করেছেন ভালো বোলিং করানোর জন্য, এবং আমরা দেখেছি যে লাস্টে তিনি যখন চলে গিয়েছেন হাতের ইনজুরি নিয়ে, তার পরিবর্তে তানজিম সাকিব সেখানে বোলিং করেছে। তানজিম সাকিবকে আগে বোলিংটা দিলে কি হতো? এবং আমরা দেখছি এই শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক বিভেদ রয়েছে। তিনি ক্যাপ্টেন্সি ভালো করে করতে পারেন না এমনও অনেক গুঞ্জন রয়েছে। আসলে কি তাই? অনেকাংশে তাই আসলে বলা চলে। কালকে যেখানে স্পিনারদের আসলে ধুয়ে ফেলছে ভারতের ব্যাটাররা, একের পর এক স্পিনার আসছে মার খাচ্ছে, একের পর এক স্পিনার আসছে মার খাচ্ছে, সেখানে যেখানে সৌম্য সরকার এবং শরীফুল ইসলাম, সৌম্য সরকার মিডিয়াম পেস করেন, শরীফুল ইসলাম ফুল পেস করেন, সেখানে তারা যখন সফল হচ্ছে অন্য পেস বলাররা থাকা সত্ত্বেও শান্ত বারবার বারবার একই কাজ করেছেন, তিনি স্পিনারদেরকে দিয়ে বল করিয়েছেন। আমরা দেখেছি শরীফুলের পরিবর্তে যখন লাস্টে তানজিম সাকিব এসেছে, তার একটি মাত্র বল, সেটিও হয়েছে ডট। তাহলে তানজিম সাকিবকে দিয়ে একটি ওভার আসলে আমরা দেখতে পারিনি। এই হচ্ছে আমাদের জাতীয় দলের ক্যাপ্টেন্সির পরিস্থিতি আর কি, মানে শান্তর ক্যাপ্টেন্সির পরিস্থিতি হচ্ছে এটা। আর শান্তকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো হচ্ছে। সে জাতীয় দলে খেলছে বেশি দিন হয়নি, কিন্তু তার চেয়ে অভিজ্ঞ অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে, তাদেরকে আসলে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়নি। যে অটো চয়েসের ব্যাপারটা সেটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আবার অটো চয়েসের ব্যাপারে চলে আসে। যতবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুক যে অটো চয়েস বলে কিছু নেই, তবে না, অটো চয়েসটা চলে আসে। লিটন কুমার দাস ধারাবাহিকভাবেই খেলছেন, মানে ধারাবাহিকভাবে ব্যর্থ আর কি। সৌম্য সরকার তেমন যে কিছু করতে পারছেন তা না, সৌম্য সরকারও ধারাবাহিকভাবে ব্যর্থ। এবং শান্ত একজন ক্যাপ্টেন, তিনি গতকাল তার ভূমিকা কি? 5 বলে 0 রান করে তিনি আউট হয়েছেন। একজন ক্যাপ্টেনের ভূমিকা এটা?
যিনি ব্যাটসম্যানের দায়িত্বে রয়েছেন, যিনি ব্যাটিংয়ের রোল প্লে করবেন, তিনি বোলিং করতে পারেন না। ফিল্ডিংও যে আহামরি ভালো তেমনটা না, তবে হ্যাঁ ভালো। আবার শান্ত যে ভালো ব্যাটসম্যান না এটাও কিন্তু না, তিনি ভালো খেলেন, ভালো ক্রিকেট খেলেন, ভালো ব্যাটিং করেন, তবে তিনি এখন অফ ফর্মে রয়েছেন। তাকে দিয়ে ক্যাপ্টেন্সি করানো হচ্ছে, যার ক্যাপ্টেন্সি নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে, প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে, এবং তিনি ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে বড় বড় লেকচার মারতে পছন্দ করেন। হাতুড়ো সিংহের ভূমিকা আসলে কতটুকু? এই যে এত কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিদেশি কোচদেরকে দিয়ে কোচিং প্যানেল সাজিয়েছে, বাংলাদেশ ক্রিকেটের উন্নতির জন্য উন্নতি হয়েছে কতটুকু? এ প্রশ্ন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে করা যায়, সেখানে তারা চুপ করে থাকবে। আসলে মিডিয়ায় যদি কেউ উচিত কথা বলে তখন তাদের সেটা পছন্দ হয় না। শান্ত একজন ক্যাপ্টেন, তিনি বিশ্বকাপে যাওয়ার আগে বলছিলেন যে বেশি আশা না রাখতে, দর্শকদেরকে তিনি বলছিলেন যে বেশি আশা না রাখতে। একজন ক্যাপ্টেন কখনো এই কথা বলতে পারেন না। আসলে তারা বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আসলে যাওয়া উচিত। বাংলাদেশ দল ওয়ানডে খেলতে খেলতে ক্রিকেট টি-20 ভুলে যায়, টি-20 খেলতে খেলতে ওয়ানডে ভুলে যায়। ভারতে যখন ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তখনও বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতা ছিল। তারপর আসলে বাংলাদেশ দল বুঝতে পেরেছে যে টি-20 খেলতে খেলতে, টি-20-র উন্নতি করতে করতে আসলে বাংলাদেশ দলের যে ওয়ানডে যে পরিস্থিতি ছিল সেটা অবনতির দিকে চলে গিয়েছে। তো বাংলাদেশ দল আবার ওয়ানডের প্রিপারেশন নিচ্ছিল। ভারত বিশ্বকাপ শেষ করে দেশে এসে বাংলাদেশ দল কয়েকটা ওয়ানডে সিরিজ খেলেছে। ওয়ানডে সিরিজ শেষ করে যখন টি-20-তে আসলো, টি-20 তখন গোল্লায় চলে গিয়েছে। আমরা যদি বহির্বিশ্বের বড় বড় টিমগুলোকে দেখি, তাদের টি-20 দল আলাদা থাকে, ওয়ানডে দল আলাদা থাকে, টেস্ট দল আলাদা থাকে। সব প্লেয়ার না, আবার কিছু কিছু বিশেষ স্পেশাল খেলোয়াড় থাকে। এই 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা কিছু কিছু স্পেশাল খেলোয়াড় থাকে, যারা স্পেশাল টি-20-র জন্য, কিছু কিছু প্লেয়ার থাকে স্পেশাল ওয়ানডের জন্য, কিছু কিছু প্লেয়ার থাকে আবার স্পেশাল টেস্টের জন্য। বাংলাদেশ দলের আসলে এইভাবে নেই। আর বাংলাদেশ দলে ভালো যে প্লেয়াররা ছিল তাদেরকে আসলে বাদ দিয়ে এই বিশ্বকাপের স্কোয়াড সাজানো হয়েছে, সম্পূর্ণ নতুন একটি স্কোয়াড। আসলে বুড়ো মাহমুদুল্লাহ, যাকে আমরা বলছি যে বয়স্ক মাহমুদুল্লাহ, এবং পুরনো কানা, যাকে আমরা অনেকে, যারা সাকিব হেটার্স যারা আছে তারা আমরা সাকিবকে কানা সম্বোধন করি, কারণ তিনি চোখে একটু কম দেখতে পাচ্ছেন, তার চোখের সমস্যা। সেই কানা এবং বয়স্ক বুড়ো তারাই কিন্তু কালকে আসলে বাংলাদেশের যে মান সম্মান যেতে বসেছিল সেই মান সম্মানটা কিছুটা হলেও ফিরিয়ে আনতে পেরেছে, কিছুটা হলেও তারা মান সম্মানটা রেখেছে। এই হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের পরিস্থিতি। এই দলকে নিয়ে আসলে বিশ্বকাপে যে এই দল ভালো কিছু করবে, বড় কিছু করবে, আসলে এই আশা আসলে করা যাচ্ছে না। টপ অর্ডার বারবার ব্যর্থ, তবে যে আমাদের টিম ম্যানেজমেন্ট রয়েছে তারা সেই টপ অর্ডারের উপর ভরসা রাখছে, টপ অর্ডারে কিছু করবে। আসলে এই টপ অর্ডার করতে 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 বিশ্বকাপ শেষ হয়ে যাবে, আসলে টপ অর্ডাররা ভালো কিছু করতে পারবে না বলে মনেই হচ্ছে। আসলে এই ছিল আমাদের কাছে। আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।